আমি নীলুফা ইয়াসমিন ময়মনসিংহ থেকে আসছি। আজকে আমার সাবজেক্ট ছিল বাংলা। আলহামদুলিল্লাহ আমার প্রথম ভাইবা ছিল, প্রথম ক্যান্ডিডেটে আমি ছিলাম সকালের শিফটে। আমার ভাইবা খুব ভালো হয়েছে। আমাকে যে কয়টা প্রশ্ন করেছে আমি সব কয়টা প্রশ্নের এই উত্তর দিতে পেরেছি। ম্যাডামরা অনেক আন্তরিক ছিলেন, ভালো ছিলেন, কোনো জটিল প্রশ্ন করেনি। আমাকে বলা হয়েছিল যে আমার প্রিয় কবিকে, আমার প্রিয় লেখক ছিল জসিমউদ্দিন। তারপর প্রিয় কেন ওইটা জিজ্ঞেস করা হয়েছিল, এটা বললাম। বিহারীলালকে কেন ভোরের পাখি বলা হয় এটা জিজ্ঞেস করা হয়েছিল। আর সনেট কি আমাকে এটা জিজ্ঞেস করা হয়েছিল। আমি আলহামদুলিল্লাহ সব কটা আমি ভালোভাবে উত্তর দিতে পেরেছি, কোথাও আটকাই নাই। আরও একটা বিষয়, একটা ম্যাম আমার মায়ের মতো ছিল, ওটা দেখেও আরও আমি ভয় পাই না। হলে আর ভয় পাওয়ার কোনো কিছুই নাই, ম্যাডামরা অনেক আন্তরিক, অনেক ভালো। আমার নাম হচ্ছে তাইনুল ইসলাম। এই দেশের বাড়ি হচ্ছে নেত্রকোনা জেলা। আমি এনটিআরসি 18তম নিবন্ধন ভাইবা দিতে আসছি। আমাকে আজকে প্রথমে প্রশ্ন করেছেন বাংলা সাহিত্যের যুগ বিভাগ, হ্যাঁ, এই বিষয়ে প্রশ্ন করেছেন এবং বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা পর্বে কোন কোন সাহিত্যিক অগ্রণী ভূমিকা পালন করেছেন, এতটুকুই। আমার নাম তাসনিমা জান্নাত। আমি এসেছি নোয়াখালী জেলা থেকে, বর্তমানে ঢাকায় থাকি। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল মাস্টার্সে আমার পাঠ্য সিলেবাস কী কী ছিল একটু বলার জন্যে, আর শব্দ কি, ধ্বনি কি, এইটুকুই অল্প একটু প্রশ্ন করেছে। স্যাররা খুব আন্তরিক ছিল। আর ধন্যবাদ দৈনিক শিক্ষা .comকে, আপনাদের ভিডিও আমি সবসময় দেখি। আমার নাম সাজিয়া ফ্রুসলুপা। আমি বাংলা বিষয়ে ভাইবা দিতে আসছি সহকারী শিক্ষক পদে। আর ভাইবায় আমার প্রশ্ন করেছিল, একটা বানান শুদ্ধিকরণ দিয়েছিল এত দ্বারা, আর একটা কবিতার লাইন বলতে বলছিল কোন কবির, কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটা কোন কবির লেখা। আর আমার কোন নারী চরিত্র সবচেয়ে পছন্দ, আমি বলছি যে শাস্তি গল্পের চন্দরা, এই নারী চরিত্র আমার খুব পছন্দ হয়েছে, কারণ তিনি প্রতিবাদী নারী চরিত্র। এইটুকুই বলছে, আর কিছু না। আমি মোহাম্মদ আকরাম হোসেন, আমি ময়মনসিংহ থেকে এসেছি। আজকে আমার বাংলা বিষয়ে ভাইবা ছিল, স্কুল সহকারী শিক্ষক। ঠিক আছে, কাগজপত্র হাতে নিল, তারপরে আমাকে জিজ্ঞেস করলো যে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডল উপন্যাস থেকে, তারপর জিজ্ঞেস করছে জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতা থেকে, তারপরে জীবনানন্দ দাশের কত বছর বেঁচে ছিলেন। আমি সানিয়া খাতুন, আমি নেত্রকোনা জেলা থেকে আসছি। আমার ভাইবার সিরিয়াল ছিল 5 এবং আমি প্রথমেই স্যারের কাছে অনুমতি রুমে ঢুকলাম এবং স্যারকে সালাম দিলাম। স্যার বসতে বললেন এবং স্যার আমাকে জিজ্ঞেস করলেন প্রথমেই একটা বানান লিখতে, স্টেশন। আমার সেটা লিখতে একটু সমস্যা হচ্ছিলো, এই জন্য স্যার আমাকে আবার বললো যে আপনি পোস্টমাস্টার লেখেন। তো আমি পোস্টমাস্টার লিখলাম। তখন স্যার বললো যে এটা কী শব্দ। আমি বললাম এটা বিদেশি শব্দ। বললো যে কিভাবে লিখছেন দেখি। বললাম যে দন্তস্ব দিয়ে লিখেছি, বিদেশি শব্দে দন্তস্ব হয়। বলছি এটা কোন নিয়মে পাইছেন। বলছি যে এটা হচ্ছে বাংলা প্রমিত বানানে। বলছি এটা কোন বিধানে পড়ে। বলছি যে এটা নত্য এবং সত্য। বলছে আচ্ছা ঠিক আছে, যান।